জগদ্দলের বিচুলি ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র। গঙ্গায় স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ এক স্কুল ছাত্র। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জগদ্দল থানা সন্নিহিত ৪ নম্বর বিচুলি ঘাটে। নিখোঁজ ছাত্রের নাম প্রিন্স কুমার কাহার, বয়স ১৭। তার বাড়ি ভাটপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর গলির বাবু কোয়ার্টার কমলা হাই স্কুলের কাছে। প্রিন্স কাকিনাড়া হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। জানা গিয়েছে, রাখি বন্ধন উৎসব উপলক্ষে বিহারের শেখপুরা জেলা থেকে দীপক কাহার ও সুরজ কাহার জগদ্দলে তার কাকা বিজয় কুমার কাহারের বাড়িতে এসেছে। এদিন সকালে প্রিন্স তার জ্যাঠতো 2 ভাইকে নিয়ে গঙ্গায় স্নান করতে এসেছিল। নিখোঁজ ছাত্রের পিতা বিজয় কুমার কাহার জানান, বিহার থেকে বেড়াতে আসা তার 2 ভাইপোকে নিয়ে এদিন সকালে ছেলে বিচুলি ঘাটে গঙ্গায় স্নান করতে এসেছিল। 2 ভাইপো সিঁড়ির উপর দাঁড়িয়ে স্নান করছিল আর ছেলে ঘাটের কাছেই স্নান করছিল। জলের তীব্র স্রোত ছেলেকে ঘাট থেকে কিছুটা দূরে টেনে নিয়ে যায়। ঘাটের কাছেই গভীর জলে তলিয়ে গিয়ে ছেলে নিখোঁজ হয়ে যায়। ছেলে সাঁতার জানতো না। ছেলেকে বাঁচানোর জন্য 2 ভাইপো চিৎকার করেছিল, কিন্তু সেই সময় ঘাটে কোনো लोकजन ছিল না। बिहार से लड़का दो भतीजा आया था, वो नहाने के लिए आया था, उसको लेकर यहाँ तो सीढ़ी के नीचे चला गया बड़ा लड़का मेरा, और भतीजा लोग ऊपर नहा रहा था। अचानक मैंने 8:30 बजे फोन किया कि ऐसा ऐसा बात हो गया। मैं मिल से ड्यूटी कर रहा था। कौन मिल का? एलायंस जूट मिल। वहाँ से मैं दौड़ यहाँ आया, थाना में डायरी दिया। थाना में डायरी दिया, थाना वाला बड़ा हुआ है यहाँ, फिर सोम दादा आए, पांडे आए, सब आए। तैरना नहीं जानता है, कुछ नहीं जानता उसको। तो घाट के बगल में घुस डूब गया यहीं पर। और दोनों भतीजा ऊपर में नहा रहा था घाट सीढ़ी में। हाँ, तो आवाज दिया, यहाँ कोई था नहीं, 2 आदमी था। घाट फाका था। तो डुबरी आया था, मिला है? डुबरी आया था, नहीं मिला उसको। अब क्या चाहते हैं? हमको चाहिए कि इसको खोज होना चाहिए, और क्या चाहिए। हमको 9 बजे हुआ, अभी 11 बजे 12 1 बजे आया डूबी। थाना वाला प्रशासन को यही तय है। आपका नाम? विजय कुमार कहार। कहाँ रहने वाले? कमला हाई स्कूल 33/1 होल्डिंग नंबर 7 নম্বর গলি মতিগড়। বেলার দিকে রাজ্য পুলিশের বিপর্যয় মোকাবিলার টিম গঙ্গায় নেমে নিখোঁজ ছাত্রের খোঁজ চালাচ্ছে, যদিও এখনো পর্যন্ত নিখোঁজ ছাত্রের খোঁজ মেলেনি।